কে আমি বাওনা বানায় দিলাম শর্ট ফিগার, ওকে লম্বা করে দেখায় দাও। তো প্রথম দিন আল্লাহ সিগন্যাল দিছে, জন্ম নেওয়ার সাথে সাথে সিগন্যাল দিছে। এটা মেসেজ ছিল, মেসেজ যে তোমার অসহায়ত্ব কেউ দূর করতে পারবে না আমি ছাড়া। হৃদয় দিলে গাইথা নাও। তুমি যত কিছুই পাও, সারা দুনিয়ার যদি তুমি একক মালিকও হও, তাইলে এই পাওনা পাওনা না। কেননা অচিরেই তোমাকে এই পাওনা ছেড়া দিয়ে চলে যেতে হবে। অচিরেই ছেড়া চলে যেতে হবে, ঠিক না? সত্য তো, চলে যেতে হবে। বিদায় তোমার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ যদি পাও, যেমন আমি তোমার অসহায়ত্বকে দূর করে দিছি, তুমি এখন নারী নারী, পুরুষ পুরুষ, যুবক যুবক, বৃদ্ধ বৃদ্ধ, তোমার ভিতরে যা কিছু আছে এটা একদিন ছিল না। মার পেটের থেকে যখন আসছিলে তখন কিছু ছিল না। আমি আর পিছিয়ে নিয়ে যেতেছি না। পিছিয়ে নিয়ে গেলে তো দেখা যাবে যে এক ফোঁটা পানি ছিলাম, পানি। আল্লাহ বলে ওটাকে এত সুন্দর রূপ আমি দিছি। আমি কে দিছে? মানুষ রূপে কে রূপ দিছে? হ্যাঁ, নাইলে দুনিয়াতে তো পানির অভাব নাই, ঠিক না? হ্যাঁ, কি আছে নাকি মেশিন পানি ঢুকায় রূপ দেখায় দিবে? আল্লাহ বলে রূপ দিছি আমি, অসহায়ত্ব দূর করছি আমি। বিদায় তোমাকে প্রথম দিন মেসেজ দিছিলাম, তোমার মা বাবাকেও মেসেজ দিছিলাম যে দেখো আমি কেমন অসহায় অস্তিত্ব দিছি। আমি দূর করলে দূর হবে, নাইলে দূর হবে না। বিদায় তুমিও বোঝো, মা বাবাও বোঝো, সন্তানকেও বুঝাও যে আমাকে পাওয়াই হলো বড় পাওয়া। আমাকে না পাইলে তুমি কিচ্ছু পাবে না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, যে বিশ্বাস করে আমাকে মরতে হবে। মউত তো সবাই বিশ্বাস করে, মউতকে অস্বীকার করে এরকম মানুষ দুনিয়াতে নাই। কিন্তু হ্যাঁ, মৃত্যুর পরে আমাকে যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে আমার দাঁড়াইতে হবে, এই কথার যে বিশ্বাস করে। আমাকে হিসাব কিতাব দিতে হবে, এই কথার যে বিশ্বাস করে। তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ দিলে এটা গাইথা নেন, কাজে দিবে। তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ পাওয়া ব্যতীত, বললাম না, সারা দুনিয়ার একক মালিকও যদি হয় তো কিচ্ছু পাইল না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আদম আলাইহিস সালাম যেই দিন দুনিয়াতে আসছিলেন, সারা দুনিয়ার CSRS সিটি জরিপ সমস্ত কাগজ ছাড়া এই পুরা দুনিয়ার মালিক কে ছিলেন? কে? আরে বলেন না, আদম আলাইহিস সালাম, ঠিক না? আছে? আছে? নাই তো। আপনি বলবেন উনি নবী ছিল, তো 4 জন রাজা দেখাইতেছি, 4 জন যে সারা দুনিয়ার রাজত্ব ছিল। একজন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব ছিল।
একদিন দুই দিন না, 800 বৎসরের রাজত্ব ছিল। কত বৎসর? 800 বৎসরের রাজত্ব। আজকে কোথায় আছে নাকি? না, মনে হয় আছে, কোনো গুলশানে থাকে, বাড়ি দ্বারা, নিউ ইয়র্কে, তাও না, দুনিয়াতে নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন। শুধু জমিনের রাজত্ব না, পাখিদেরও রাজা ছিলেন। উনি পাখির ভাষা জানতেন, মানতে কাত্তাইর, কোরআন বলে, কোরআন। পিঁপড়ার ভাষা পর্যন্ত জানতেন। কি আমরা জানি না? কি জানে না কেউ দুনিয়াতে পিঁপড়ার ভাষা? কম্পিউটার দিয়েও জানা যায় না? কি কি বলে এরা? তোমরা তো সারাদিন নেট ঘাটো, কি নেটে পাওয়া যায় না? পিঁপড়ার ভাষা কে জানে? সুলাইমান আলাইহিস সালাম তো পিঁপড়ার ভাষা জানতেন। জিনের রাজা ছিলেন, ইনসানের রাজা ছিলেন, সমুদ্রের রাজত্ব ছিল, জমিনের রাজত্ব ছিল, সব কিছুর রাজত্ব ওনার পায়ের নিচে ছিল। আছে? সারা দুনিয়ার রাজা হইলেও থাকা যাবে যাবে। মৌত নে না ছোড়া কেসরা না দারা, মৌত কাউকে ছাড়ে নাই। মৌত যদি ছাড়তো কাউকে, তো শুধু একজনকে ছাড়তো, একজনকে। চিনেন ওনাকে? কে? মুহাম্মাদুর, আরে বলেন না, মুহাম্মাদুর। উনাকে ছেড়া দিতেন। উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা, উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা। উনার কারণে সৃষ্টির অস্তিত্ব। উনাকে ছেড়া দিতেন। কিন্তু না, আল্লাহর গঠনতন্ত্র হইল ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিচে। উনি চিরঞ্জীব। বিদায় যে নিজেকে মুসলমান মনে করে, উম্মতে মুহাম্মদী মনে করে, মৌতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, তার এই কথা দিলে গাথা উচিত যে আমি দুনিয়াতে যত কিছু পাই না কেন, আমার যত আশা পুরা হোক না কেন, এই কথাও যদি সত্য হয়, প্রবাদ বাক্য যে ছাই ধরতে দেরি সোনা হইতে দেরি হয় না। আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, ছাই ধরলে সোনা হয়ে যায়, ঠিক না? এমনও যদি হয় ছাই ধরে সোনা হয়ে যায়, হইতে পারে, আমি মানি। তারপরও কিচ্ছু পায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে। আল্লাহ ভালো মতে বোঝেন, কিন্তু যুবকরাও ভালো মতে বোঝো, আল্লাহ না পাইলে কিচ্ছু পাওয়া যাবে, কিচ্ছু পাওনা হবে না। মরতে দেরি, সব হাতছাড়া হইতে দেরি হবে না। কবি শুধু শুধু বলেন না, পড়া রহে গিয়া এই ঠাট সারা, শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য। মানুষ লিখবে পুরান ঐতিহ্য। ঢাকা শহরের কিছু মসজিদ আছে, কমিটি চায় ভাঙ্গা আপনাদের মতো সুন্দর মসজিদ বানাইতে, কিন্তু সরকার বলে বান্দা যাবে না, না না না। এটা পুরান ঐতিহ্য। কি চিনেন দুই একটা মসজিদ?
তারা মসজিদের নাম শুনছেন? তারা মসজিদের ওটা বাইঙ্গা বানাইতে চায়, কিন্তু এখন পর্যন্ত বানানোর অনুমতি হয় নাই। 2, 4, 10টা এরকম আছে ঢাকা শহরে। সরকার বলে ঐতিহ্য দরকার, ঐতিহ্য থাকবে, ঠিক না? ঐতিহ্য থেকে যাবে। বিদা আমার কথা আজকে মানেন যে এই কটা জিনিসকে বিশ্বাস করে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মাদি বলে, মউতকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে। আর করবেন না কেন? কেন করবেন না? আপনার পছন্দের যদি দাম থাকতে পারে, কি আমাদের পছন্দের কোনো দাম নাই? কি গর্ত কানা করে ফেলেন, ঠিক না? বলমু না রাগ হয়ে যাবেন? আপনি পছন্দ করে আনছেন, গড়ালারা পছন্দ করে নাই, চিল্লায় কানা করে ফেলেন না? না করেন না? হ্যাঁ, পারলে তো বাপের বাড়ি পাঠায় দেন ওই সময়, ঠিক না? যা বাপের বাড়ি, পোলা পানরে গাড় ধাক্কা দিয়া বাইর করে দেন, বেরো, ঠিক না? আমি পছন্দ করে আনলাম তোর বাপ হইয়া, আর তুই বলস পছন্দ হয় নাই। কি চেতেন না? চেতেন না? পায়ের রক্ত মাথায় ওঠে না? ওঠে না? যুবকরাও তো বাপের ঘাড়ে পাড়া দেয়, আমি পছন্দ করছি, তুমি কে? তোমারে কইছি টাকা দিতে, টাকা দাও। কি ঘাড়ে পাড়া দেয় না? দেয় না? ভুল বলতেছি? জিগানি যুবক করে ঈদের দিন যেটা পছন্দ করছে না দিলে মা বাবার গলায় পাড়া দেয়, ঠিক না? বড় বড় চোখ করে, ঠিক না? হ্যাঁ, চিল্লায়া বাড়ি ঘর আন্দার করে পালায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু ও তো জানে না চোখ বড় করলো তারপরে কি ঘটলো, ও তো জানে না। শুনবা? শোনামু? তুমি চিল্লান দিছো না, জমিন আল্লাহকে বলছে, আল্লাহ অনুমতি দেন না ওরে ভিতরে নিয়ে নেই। আল্লাহ অনুমতি দেয় না, নাহলে তুমি ওই সময় ভিতরে। আমার ডাকায় শব্দ বোঝো তো? ওই সময় তুমি ভিতরে। কেন আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আল্লাহ বলছে, আল্লাহ মা বাবার লোকে বড় বড় চোখ, আর তুমি ভাবছো জমিন তোমাকে হাঁটতে দিতেছে। জমিনকে আল্লাহ অনুমতি দেয় নাই, দিলে শুধু তুমি কানতে না, মা বাবাও কানতো, যে এটা হইলো তো হইলো কি, ঘটলো তো ঘটলো কি। যুবক তো জানে না মা বাবার সাথে চোখ বড় করলে কি হয়, চিল্লাইলে কি হয়, গলায় পাড়া দিলে কি হয়। পাড়া দিলে কি হয় জানে তো না, এই জন্য মা বাবার সাথে চিল্লায়। পছন্দেরটা না হইলেই চিল্লায়, ঠিক না? খালি চিল্লায়, আলটিমেটাম দেয়, আলটিমেটাম দিলে দিবা, নাইলে সাইজ। হয়তো আমি সাইজ হয়ে যাবো, নাইলে তোমার করে সাইজ করে ফেলবো, ঠিক না? না করে নাই? হ্যাঁ, বন্দরে কাহিনী নাই? পত্রিকায় না দেখায় দেব, এরা মনে করে আমি খবর টবর রাখি না কিছু। খালি নেট কি তোমরাই গাটো নাকি? আমরাও তো নেট চিনি না, চিনি না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনার পছন্দের যদি দাম থাকে, তাহলে আল্লাহ আপনাকে 3 বার পছন্দ করছে। কয়বার? মানুষ হিসাবে একবার পছন্দ করে মানুষ বানাইছে, নাইলে ছিলাম বিদ্যুটে দুর্গন্ধময় পানি। আল্লাহ পছন্দ করে বলছে, বানায় দে সৃষ্টির সেরা, বানায় দে। লটারি লেগে গেছে এই জন্য আপনি সৃষ্টির সেরা, নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানি।
লটারি লাগছে দেখা আপনি আর আমি কি সৃষ্টির সেরা। দ্বিতীয় লটারি আল্লাহ লাগায় দিছেন, শুধু মানুষ বানাইলে হবে না, আমি পছন্দ কইরা মুসলমানের ঘরে পাঠায় দিলাম। যা মুসলমানের ঘরে। তৃতীয় আল্লাহ পছন্দ করছেন, তৃতীয়বার পছন্দ। আল্লাহ বলে বানায় দে উম্মতে মোহাম্মদী। বিনা পয়সায় পাইছেন তো, এই জন্য লাগে না কিছু, শরীরে লাগে না, ঠিক না? কি কন? হ্যাঁ, বাপের জমিন পায়া জমিদার হইলে গায়ে লাগে না, কামায়া 2 কাঠা কিনা দেখেন, তাইলে বুঝবেন যে কেমনে গায়ে লাগে। কি বন্দরের জমিন কি আগের মতো আছে নাকি? হ্যাঁ, আগের মতো আছে যে 500 টাকা কাঠা শতাংশ, 5000 টাকা শতাংশ, কিন্তু 5 লাখ দিলেও পাওয়া যায় না, ঠিক না? কি 10 লাখ কামায়া 2 কাঠা কিনা দেখেন, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। বাপ দাদারটা পায়া জমিদার হয়েছি তো, এই জন্য গায়ে লাগে না। আল্লাহ নিজে পছন্দ করা মানুষ বানাইছেন। পছন্দ যদি না করতেন তাহলে বিদ্যুটে পানি, দুর্গন্ধময় পানি থেকে যেতেন। লাউড স্পিকার বাইরে খোলা, ভিতরে থাকলে বুঝাইয়া দিতাম। বয়স হইলে বহুত পানি স্বপ্নের ভিতরেও জড়ে, ঠিক না? না জড়ে না? মনে হয় বুঝাইতে পারি না, রাগ হয়ে গেলেন? বয়স হয়ে গেলে বহুত পানি কি স্বপ্নের ভিতরেও জোড়ে, ঠিক না? কি ওগুলা সব মনে হয় পুষ্কুনিতে যায় মানুষ হয়ে খাড়া যায়, মনে হয় বোঝেন নাই। কি যুবকরা কি ফিডার খাও, বোঝো না কিছু? ওটি কি পুষ্কুনিতে যায় মানুষ হয়ে খাড়ায় যায় নাকি? না, ওটা আল্লাহ পছন্দ করে নাই। যেটা পছন্দ করছে, কতজনের তো জীবন কাইটা গেছে, ঠিক না? একটা বাচ্চাও হয় নাই, ঠিক না? পানি কি জোড়ে নাই? না জোড়ে নাই? কি বলে? আবার আইনা নাই, এই গরমের ভিতরে যখন বসেই গেছি, গান কিন্তু ভিতর দিয়ে জড়তেছে, ভালো মতে শোনা যায়, আবার আইনা নাই, কে জানে? আল্লাহ বলে আমি পছন্দ করছি বিদায় তুমি মানুষ রূপে রূপান্তরিত, নাইলে তুমি বিদ্যুটে দুর্গন্ধময় পানি। আমি পছন্দ করছি বিদায় তুমি মুসলমানের ঘরে, নাইলে তুমি কোথায় থাকতে তুমিই জানো। তৃতীয়, আমি পছন্দ করছি বিদায় তুমি উম্মতে মুহাম্মাদী। একটা দাম দেখাই, একটা যদি বোঝেন। আজকাল তো উম্মত নিজের দাম বোঝে না। একটা দাম দেখাই, আপনার আমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত 2500 বৎসর অপেক্ষা করছে। 2500 বৎসর জীবিত অবস্থায় না, মারা যাওয়ার পরে। দানিয়াল আলাইহিস সালাম দাফন কাফন ছাড়া 2500 বৎসর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। ওনার দোয়া আল্লাহ কবুল করছিলেন। 2500 বৎসর রাখা হয়েছিল কফিনের ভিতরে। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া তারপরে দাফন করতেন। এইবার ভাবেন, তৃতীয় পছন্দ বিদায় আপনার জন্য আমার কথা মানা ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নেই, আপনাকে মানতেই হবে। এই জন্যই আমি কথার শেষ জায়গায় চলে আসছি। কয়টা আমি কথার শেষ জায়গায় গুছায় নিয়ে আসতেছি।
যে নিজেকে মুসলমান ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, মৌতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, প্রশ্ন উত্তরকে, হিসাব কিতাবকে যে বিশ্বাস করে, তার এই কথা মানতে হবে যে আল্লাহ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যেমন জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ যদি না চাইতেন আমি যেরকম অসহায়ত্বের থেকে বাহির হতে পারতাম না, নিশ্চয় জন্ম নিছি এটার থেকে যেরকম বাহির হইয়া যুবক যুবক হইতে পারত না, পুরুষ পুরুষ হইতে পারত না, নারী নারী হইতে পারত না, এরকম আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া আপনার কোনো সমস্যার সমাধান হবে না, না এইখানের না ওইখানের, কোনো সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাওয়াই বড় পাওয়া। এই জন্যই আসল কথায় আসি, এই জন্যই আমাদেরকে যা কিছু দিছেন, আপনি ওলামাকে জিজ্ঞাসা করেন, পর্যালোচনা করুক, সব কিছু যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, তামাশা করার জন্য যৌবন দেন নাই। কবি লেখা গেছেন, কোরআনের তর্জমা কবির ভাষায় লেখছেন, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, चगाजी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अपने भाबছেন তামাশা, আপনি ভাবছেন তামাশা? ডেলি যদি 550 লিটার 24 ঘন্টায় পার হেড অক্সিজেন লাগে, পার হেড, তাইলে 800 কোটি মানুষের কতগুলা অক্সিজেন লাগে? কতগুলা? 15-20 মণ? ও যুবক একটু দেখো না মোবাইলে, যদি ডেলি 550 লিটার লাগে, 800 কোটি মানুষের ডেলি কতগুলো অক্সিজেন লাগে? যদি প্রত্যেককে ডেলি 36 বার ডায়ালিসিস করতে হয় কুদরত দিয়া কিডনিকে, তোমাকে যৌবনের ভিতরে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, তাইলে ডেলি 800 কোটি মানুষকে কতবার ডায়ালিসিস করতে হয়? তুমি যদি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও, তাইলে 800 কোটি মানুষের কতবার শ্বাস প্রশ্বাস নিতে হয় ডেলি? আরে বলো না। যদি ডেলি 80,000 বার তোমার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাড়ি করতে হয়, তুমি যে শ্বাস ছাড়ো এটা কি বলো না? অক্সিজেন। অক্সিজেন তো ভিতরে যায়, যেটা ছাড়েন ওটা কি? ওটা কি দূষিত না ভালো? কেমন দূষিত বলেন না? আপনারা সারাদিন নেট ঘাটেন, ওটা 20 কার্বন ডাই অক্সাইড 20। ও যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি তাফালিং করে চলো, ঠিক না? রাগ হয় না? আমরা বৎসরে 2 বার 2-4-10 বার বন্দরে আই। বন্দরের যুবকদেরকে আমরা চিনি, রাস্তাঘাটে হাটে চলে যখন তখন দেখি, বাবলয়া চলো, ঠিক না? 24 ঘন্টা যদি একদিন তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না করলো, আল্লাহ যদি কুদরত দিয়া বাহির না করলো, দুনিয়ার কোনো হাসপাতাল তোমাকে নিবে না। চ্যালেঞ্জ। তুমি মাটির উপরে থাকবে না, নিচে থাকবে, নিচে।
আল্লাহ ডেলি ৮০,০০০ বার তোমার ভিতর থেকে বাহির, আমার ভিতর থেকে বাহির করে। আমি কথা বলতেছি, শ্বাস নিতেছি আর ছাড়তেছি, আল্লাহ কুদরত দিয়ে কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে বাহির করা আমাকে প্রশান্তি দিতেছে, আমাকে কথা বলার শক্তি দিতেছে। ডেলি ৮০,০০০ বার যদি একজনের থেকে বাহির করে, তাহলে ৮০০ কোটি মানুষের থেকে কয়বার বাহির করে? একটু ভাবো না। বিদায় আমি আসল কথায় চলে আসলাম। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়া ছাড়া এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। চলতো যদি, তাইলে সেলিপেটিত্ব চলে যেত। ও নিজের ঘরে নিজে আত্মহত্যা কোনোদিন করতো না। তাইলে পিস্তল মাথায় ঠেকায়া গুলি করে নিজের চান কোনোদিন নিজে দিত না। আপনারা আমার চেয়ে বেশি ওই ব্যক্তিকে চিনেন না, আমার চেয়ে বেশি একে চিনেন না আপনারা, আমার চেয়ে বেশি চিনেন না। আমি অনেক কাছের থেকে চিনি, এই জন্যই আপনাদেরকে বুঝাইতেছি। জান্নাত দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, যুবককে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য। জীবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, অস্তিত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, ধন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আধিপত্য দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সম্পত্তি দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সুস্থতা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। যা দিছে এ টু জেড সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে দিছে? মুসলমানকে দিছে, উম্মতে মুহাম্মদীকে দিছে, আর কাউকে না। তুমি যদি নিজেকে মুসলমান ভাবো, তাহলে তোমার এটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছে। সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। কোনো কঠিন করেন না, সহজ করছেন, সহজ। একটা শোনায়া দেখি বুঝে আসে কিনা। মাগরিব আমি এখানেই পড়ছি। আজকে কি দিন? শুক্রবারে মসজিদে মুসল্লি কতজন ছিল? কতজন ছিল এখানে? পুরা ভরা ছিল তো? মসজিদ ভরে নাই? আচ্ছা, না পড়ছে, মাগরিবে কি জুমার চেয়ে বেশি হয়েছে? জুমার তুলনায় কতটুকু কম হয়েছে? ফজরে আরো কম, কিন্তু মাগরিবে তো উচ্ছে পড়া জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। মাগরিব পড়া যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ছে, ওকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পরওয়ানা দিয়া দিছেন। জাহান্নাম থেকে মুক্তি। সুবে সাদেক হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত হবে। শাহাদাতের মৌত হওয়া মানে যাবে কোথায়? জান্নাতে যাওয়ার অনুমতি পত্র হাতে দিয়া দিছে। যদি মারা যায়, যদি। এত বড় সুযোগ তো মাগরিবে দিলেন, কিন্তু জুমার চেয়ে বেশি কম ভিড় ছিল, মুসল্লি অল্প কয়েকজন ছিল। তাও মনে আজকে প্রোগ্রাম দেখা কিছু ছিল। যদি প্রোগ্রাম না হইতো তাহলে এই কজনও হইতো না, ঠিক না? আবার ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেননা ফজরেও যে ফজর নামাজ পড়া 7 বার পড়বে,
সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেল ওর জন্য এই 3 পুরস্কার। কিন্তু ফজরে তো মুসল্লি আরো কম হবে, বৃষ্টি বাদল হইতে মনে হয় ইমাম আর মুয়াজ্জিনই পড়ে, আর কেউ আয় না, ঠিক না? ইমাম আর মুয়াজ্জিনই পড়ে, আর মনে হয় কেউ আসে না। অথচ জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে আর মাগরিবে, ফজরে আর মাগরিবে, কিন্তু হয় না কি? হয় না। সুযোগ তো দিলেন। এই জন্য যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আর আল্লাহকে যে পাইল, ফকিরও যদি হয় ফকির, কোরআন বলে সে রাজা, ইউতিহি মুলকান কাবীরা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় রাজত্ব দিবে, 10 গুণ বড়। বাংলাদেশের সমান রাজত্ব না, এই দুনিয়ার সমান 10 গুণ। 2,40,000 মাইলের রাজত্ব দিবে, 2,40,000 মাইল। বর্তমান দুনিয়া হলো মাত্র 24,000 মাইল। যুবকরা কয় কে দেখছে, ঠিক না? নবীজি দেখা ঈসা বলছে, দেখা। নবীজি যখন দেখা ঈসা বলছে, আমি এটা বলতেছি বিশ্বাসের উপরে যে আমিও চোখে দেখা বলতেছি, আমিও চোখে দেখা বলতেছি, কেননা নবীজি দেখা ঈসা বলছে। এটা আমার ঈমান, যা বলছে তা সত্য, তা 100-তে 100 এই দুনিয়ার 10 গুণ বড় রাজত্ব দিবে, রাজত্ব, রাজত্ব দিবে। আর সত্য এটাই, আল্লাহ যে পাইল তার এই ভিতরটা আর কোনোদিন খালি থাকবে না, ভিতরটা। এখন সারা দুনিয়া পাইল, ভিতরটা ভরবো না। আমরা দেখি দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে না, লক্ষ কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে নাই। কয়েক ব্যাংকের মালিক হয়েও ভিতরটা ভরে নাই, কয় কিচ্ছুই হয় না, কয় কিচ্ছুই কি নাই। এরকম মানুষ, হ্যাঁ? আমি কি ভুল বলতেছি? না, আমাগোই পেট ভরছে। কি বাড়ি যেটা বানাইছেন পেট ভরে গেছে, ভিতর ভরে নাই, ঠিক না? আরো 2-4টা হইলে তারপরে এটা ভরবো না, এটা ভরবো আল্লাহ দিয়া। যে আল্লাহ পাইছে ওর ভিতরটা ভরে গেছে, ওর ভিতরটা অসংখ্য দান। আমার কথা মানে, এটা আল্লাহ বানাইছে, এটা আপনি বানান নাই, দুনিয়ার কেউ বানায় নাই, এটা আল্লাহ বানাইছে। আল্লাহ, ওই আল্লাহ বলছে আমাকে পাইলে তোর ভিতরটা বেড়া যাবে, তোর ভিতরটা তুই শাক দিয়া খাইও আলহামদুলিল্লাহ বলবি, আবার কেউ বিরিয়ানি খাইও আলহামদুলিল্লাহ বলবে না, কাচ্চি খাইও বলবে না, ঠিক না? চাইনিজ খাইও বলবে না, বুফে খাইও বলবে না। তারপরেও বলবো কি খাইলাম বেড়া, কি খাইলাম, এটা একটা খাওয়ান হইলো? কি এটা একটা খাওয়ান হইলো নাকি? কি খাইলাম বেটা? এর চেয়ে বড় বুপ আছে কই, লয়া চল, ঠিক না? হয় ভাবে নাই যে ওর মতো মানুষ এখনো কয়েক হাজার হাসপাতালে পড়া আছে, ও না খাইতে পারে, না বলতে পারে, না দেখতে পারে, ও বুপে খাইও আলহামদুলিল্লাহ বলে না। কি বলেন? খায়া কয়জন আলহামদুলিল্লাহ বলে? বলেন।
যদি লোকমা আটকায় দিত কি করতেন? হ্যাঁ, যদি শ্বাসনালীতে ঢুকায় দিত কি করতেন? হ্যাঁ, আপনারে যে খাইতে দিল এত সুন্দর কইরা, কোথাও আটকাইল না। ভিতরে তো রাস্তা তিনটা, আপনার বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন, একটা দিয়া যায় তিন দিকে চলে যায়, নিচে যাইয়া এইখানে যায়া তিন দিকে যায়, শ্বাস শ্বাসের জায়গায়, পানি পানির জায়গায়, খাওয়া খাওয়ার জায়গায়। ডিভাইডেড কে করলো? হ্যাঁ, আপনি তো খায় আলহামদুলিল্লাহ বললেন না। যাক, এইদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, বিদা আমার কথা আজকে বোঝেন। আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটা ভরবে না, আর আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা চলবে না, ওটাও চলবে না। বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার। যুবক, তোমাদের পায়ে হাতে ধরা বলি, তোমাকে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, ধনীকে ধন দিছে আল্লাহ পাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছে আল্লাহ পাওয়ার জন্য। প্রত্যেক মুসলমানকে যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। উদ্দেশ্য শুধু আল্লাহ পাওয়া। আল্লাহ যারা পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন কি পাইছে। আল্লাহ পাওয়ার জন্য দিছে। আর সহজ পদ্ধতি দিছে, আমি দুইটা আপনাদেরকে দেখাইছি, মাগরিব আর আল্লাহ পাওয়ার জন্য দিছে। সব দিছে আল্লাহ পাওয়ার জন্য। কামায় নেন ছোট একটা জীবন, শিখেন ব্যবহার। যুবক শিখো, যৌবন কোন কাজে লাগাইলে আল্লাহ পাবে। পুরুষ শিখো, পুরুষত্ব কিভাবে লাগাইলে আল্লাহ পাবে। এক একজনের জন্য রাস্তা ভিন্ন ভিন্ন করছেন, রাস্তাও ভিন্ন ভিন্ন দিছেন, সহজ করছেন, রাস্তা ভিন্ন ভিন্ন। নারীর রাস্তা ভিন্ন, পুরুষের রাস্তা ভিন্ন, যুবকের রাস্তা ভিন্ন, বৃদ্ধর রাস্তা ভিন্ন। নাই তো এখানে একজন বৃদ্ধ যদি ঘুমের থেকে ঘুমের সময় হাত দুটা উঠায় আল্লাহকে বলে, আল্লাহ চোখের পানি ছাড়তে হবে না, পানি যদি নাও আসে, আর যদি অভিনয় করে, অভিনয় অভিনয় বোঝেন, কান্নার অভিনয় করে, আর যদি হাত উঠায় বলে আল্লাহ বুড়া হয়ে গেছি, কিচ্ছু নাই, সব হারায় ফেলছি এই দুনিয়াটার পিছনে। এখন বাইরে এলে সবাই বুড়া কয়, যেদিকে যাই সবাই ধাক্কা দেয়, ও মালিক তোর কাছে হাত উঠাইলাম, তুই আমারে ধাক্কা দিস না। আবু হুরায়রা বলে, এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। একটা বুড়া মানুষ আমাকে বলুক যে ঘুমানোর সময় এইভাবে বইলা ঘুমায়, বলেন একজন বলুক। যুবক তো সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাইকা বলে, উনদুর তাকায়া দেখ, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো মসজিদই আসতে চায় না, যুবক তো মসজিদই আসতে চায় না, আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইতে চায় না। বাবা, একবার মাথা ঠেকায় দিলে আল্লাহ এইবার এটা বলে, আর যদি ডেলি 5 বার ঠেকায় তো কি বলবে? বলো, দুনিয়ার মানুষের পিছে ঘুরতে 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 কে তোমাকে এই কথা বলতে পারবে যে আমার লগে চলার কারণে ফেরেশতা তোরে নিয়ে, ফেরেশতা তোকে নিয়ে গৌরব করে। আল্লাহ এত বড় দান দেয়,
তো বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। বিদায় আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন আজকের থেকে অতীতের জন্য তওবা করেন, আজকের থেকে অঙ্গীকার করেন। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মাধ্যমে শর্ট কোর্স শিখেন, শর্ট কোর্স। বাংলাদেশেও আছে। MBBS ডাক্তার হইলে কয় বছর লাগে জানেন? জানেন না? এখন 6 বছর লাগে। কত? মনে হয় আর একটু বেশি, আমি কম বলতেছি। কেননা এখন ইন্টার্নি 2 বছর লাগে। কত? ইন্টার্নি 2 বছর, আর পড়ালেখা মনে হয় 5 বছর। কিন্তু বাংলাদেশে নিয়ম আছে, পল্লী চিকিৎসক হইতে হইলে 6 মাসে লাগে, 6 মাস। ঠিক না? নাই এনে কেউ পল্লী চিকিৎসক? 6 মাস লাগে। 6 মাসেই পল্লী চিকিৎসক হয়ে যায়। ঠিক না? তো হুজুরগো কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, যায়া কন হুজুর আপনাকে মতো তো 12 বছর 14 বছর 18 বছর লাগাইতে পারবো না, আমগরে একটা শর্ট কোর্স শিখায়া দেন, যাতে শর্টে আল্লাহ আল্লাহর রসুল পাওয়া যায়। আমি তো 2টা দেখায়া দিলাম, আরেকটাও দেখায়া দিতেছি। আসরের সময়ও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। আল্লাহর রসুল বলছেন যে যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতের ভিতরে আছে। কোথায়? 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 জান্নাতের ভিতরে আছে।